আমাদের মধ্যে রাফউল ইয়াদাইন করা করে কি করে না এরা? একটা জিনিস ভালো করে বুঝবেন, রাফউন মানে হচ্ছে উঠানো। রাফউন মানে তর্জমাটা আগে বুঝলে তাহলে অর্থটা বুঝতে সহজ হবে। রাফউন মানে উঠানো, কোন জিনিস নামানো ছিল এটার উঠানোর নাম কি? রাফা। আর ইয়াদুন এর দ্বিবচন হলো ইয়াদাইন। দ্বিবচন বোঝেন তো? দুই বচন। তাহলে রাফউল ইয়াদাইন মানে হচ্ছে দুই হাত উঠানো, এর নাম কি? পয়েন্টটা বুঝছেন না? রাফউল ইয়াদাইন মানে দুই হাত। এই রাফউল ইয়াদ বা রাফউল ইয়াদাইন দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের রাফউল ইয়াদাইন হলো আদাতান রাফউল ইয়াদাইন, মানে মানুষের অভ্যাসগত রাফউল ইয়াদাইন। আরেকটা হলো ইবাদাতান রাফউল ইয়াদাইন, মানে ইবাদত হিসেবে হাত উঠানো। পয়েন্টটা বুঝেন ভালো করে। এক নাম্বার হচ্ছে আদাতান, মানে মানুষের অভ্যাসগত রাফউল ইয়াদাইন। আরেকটা হলো ইবাদত হিসেবে রাফউল ইয়াদাইন। রাফউল ইয়াদাইন তো মনে আছে? যেমন আমি বক্তৃতা দেওয়ার সময় দুই হাত উঠাইলাম, রাফউল ইয়াদাইন হয় নাই? হয়েছে কি হয় নাই? এটা ইবাদত, আদত, এটা কি? অভ্যাসগত। নামাজের মধ্যে যেই সকল আমল রয়েছে, ইসলামের শুরু যুগে এরকম অনেক আমল ছিল যেগুলো সাহাবায়ে কেরাম পূর্ববর্তী যুগের অনুপাতে আদত হিসেবে করতেন। কি হিসেবে করতেন? কি হিসেবে করতেন? মানে অভ্যাস। যেমন পূর্ববর্তী উম্মতিরা নামাজের মধ্যে কথা কইতো, একজন আরেকজনকে গুতা দিত। সাহাবায়ে কেরামও পূর্ববর্তী জামানার লোকদের মতো আদাতান নামাজের মধ্যে কথা বলতো। এটা কি ইবাদতান কথা বলতো না আদাতান? আদাতান না। বুখারীতে আসছে কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন। এই আয়াত যখন নাজিল হয় তখন নিষিদ্ধ হয়ে যায় যে নামাজের মধ্যে কথা বলা যাবে। এছাড়াও আরেক বর্ণনা এসেছে যে ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এই আয়াত নাজিল হবার পরে নামাজের মধ্যে কথা বলা নিষিদ্ধ হয়ে যায়। তাহলে সাহাবায়ে কেরাম আগে যে কথা বলতেন ইবাদত হিসেবে বলতেন না আদত হিসেবে বলতেন? অভ্যাসগত। এমনি ভাবে নামাজের মধ্যে হাত উঠানো মানে কি? কেউ আসলে সালাম দিত, আসসালামু আলাইকুম, নামাজের মধ্যে। এটা অভ্যাস, আদত। এমনি ভাবে সালাম দেওয়ার সময় যেহেতু হাত উঠানো হইতো, তো সাহাবায়ে কেরাম নামাজের ভিতরেও এইভাবে হাত উঠাইতেন। তো যেহেতু নামাজকে সকল আদত থেকে মুক্ত করা হয়েছে ধীরে ধীরে, সকল আদত থেকে মুক্ত করা হয়েছে ধীরে ধীরে, এই জন্য প্রথম যুগে আদাতান রাফউল ইয়াদাইন থাকলেও শেষ সময় আইসা সেটি নিষিদ্ধ হয়ে যায়। প্রমাণ দেবো, বলবেন যে এটা তো দাবি করলাম আমি, এটা কি আমার দাবি, প্রমাণ দিতে হবে না? প্রমাণ দেবো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি দাবি করলাম? একটা হলো আদাতান রাফউল ইয়াদাইন, আর একটা কি রাফউল ইয়াদাইন? ইবাদত। আদাতান অভ্যাসগত রাফউল ইয়াদাইনের সাথে কোন জিকির আছে? আমি বক্তব্য দেওয়ার সময় হাত উঠালে কি আল্লাহু আকবার কই বলি? তাহলে আদাতান রাফউল ইয়াদাইনের সাথে কোন জিকির বুঝে বলতে হবে। আদাতান রাফউল ইয়াদাইনের সাথে কোন জিকির নাই। আর আদতকে বাদ দিয়ে নামাজকে কেবলই ইবাদত করা হয়েছে। আর কোনো কিছু ইবাদত হবার জন্য তার সাথে জিকির লাগে। কি লাগে? কি লাগে? এই জন্য দেখবেন আমরা যত জায়গায় নামাজে রাফউল ইয়াদাইন করি সব জায়গায় জিকির আছে। সব জায়গায় কি আছে? জিকির মানে আল্লাহর নাম আছে। কি আছে? যেমন নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে রাফউল ইয়াদাইন করি কি করি না? রাফউল ইয়াদাইন করি না, সাথে জিকির নাই। আমার কথা মনে বুঝেন না আপনারা? নামাজের শুরুতে যে আমরা রাফউল ইয়াদাইন করি এর সাথে জিকির নাই। বেতের নামাজের তৃতীয় রাকাতে রাফউল ইয়াদাইন করি কি করি না? সাথে জিকির নাই। আছে কি নাই? ঈদের নামাজের 6 তাকবীরের সময় রফা করি কি করি না? জিকির নাই। তাহলে আমরা নামাজে যত জায়গায় রফা করি সব জায়গায় সাথে কি আছে? সব জায়গায় সাথে কি আছে?
কিন্তু লামাযহাবীদের সাথে আমাদের শুধুমাত্র ওই অংশেই মতভেদ, ওই রফুল ইয়াদাইনে মতভেদ যেই রফুল ইয়াদাইনে কোনো জিকির নাই, যেই রফুল ইয়াদাইনে কি নাই, জিকিরহীন রফুল ইয়াদাইন বিষয়ে আমাদের মতভেদ। তারাও জিকিরওয়ালা তাকবীরে তাহরিমার সময় রফুল ইয়াদাইন করেন, তাদের সাথে আমাদের কোনো মতভেদ আছে? এক না। মতভেদটা কোথায়? রুকুতে যাবার সময় করে, রুকু থেকে উঠে করে, এরপরে তৃতীয় রাকাতে উঠে করে। এই যে রফাগুলি করে এর সাথে যেহেতু জিকির নাই, এই জন্য আমরা বলি তোমারটা এটা অযথা কাজ। আপনার প্রশ্ন আসবে, রুকুতে যাইবার সময় তো আমরা জিকির আছে, আছে কি নাই? আছে না? রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলেন কি বলেন না? কিন্তু এই রুকুতে যাইবার সময় যে আপনি আল্লাহু আকবার বলেন, এই আল্লাহু আকবারটা কি রফুল ইয়াদাইনের জিকির না রুকুতে যাওয়ার জিকির? বুঝে বলবেন, রফুল ইয়াদাইনের জিকির না রুকুতে যাওয়ার জিকির? কারণ ফি কুল্লি রাফইন ওয়া খাফজিন, প্রত্যেক উঠা বসার সাথেই জিকির আছে, প্রত্যেক উঠা বসার সাথেই তাকবীর। তাহলে রুকুতে যাবার সময় আল্লাহু আকবার বললেন, তাহলে রুকুতে যাওয়ার সাথে আল্লাহু আকবার শেষ। আল্লাহু আকবার, এই যে অতিরিক্ত হাত উঠায় এর সাথে জিকির আছে? আছে। যেহেতু এর সাথে জিকির নাই, এটা ইবাদাতান রাফউল ইয়াদাইন না আদাতান, অভ্যাসগত না। এই অভ্যাসগত রফুল ইয়াদাইনকে আমরা বলি এটা বাদ দিয়ে দাও। এটা কি করে দাও? নবী যে বাদ দিয়েছেন এর একটা প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডের 159 নম্বর পৃষ্ঠায়। আদত আর ইবাদত তো আপনাদের মনে হয়েছে, বুঝে আসে নাই? ঘোড়া যখন তার লেজ উঠায় এর সাথে জিকির করে, জিকির করে। ঘোড়ার লেজ উঠানো এটা কি ইবাদতান করে না আদাতান করে? কিসের সাথে করে? ইবাদতান। আর লামাযহাবীদের রুকুতে উঠা এবং যাওয়ার রফুল ইয়াদাইন এটা ইবাদতান না আদাতান? কারণ এর সাথে জিকির, এর সাথে জিকির। যেমন ঘোড়াও রফা করে, রফা মানে উঠানো, মনে আছে না? ঘোড়াদের লেজ উঠায় রফা করে, এর সাথে জিকির আছে? আছে। অনেকের মন খারাপ হয়ে যাচ্ছে, হুজুরে কি উদাহরণ দিতেছে। এই উদাহরণ আমি দেই নাই, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নবী বলেন 181 নম্বর পৃষ্ঠা, ভুল বলেছি, 181 নম্বর পৃষ্ঠায়, 181 নম্বর পৃষ্ঠায় এসেছে জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। তিনি বলেন যে قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أراكم। ভালো করে বুঝবেন, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে বের হলেন। এরপরে নবী বললেন মালি আরাকুম, তোমাদের কি হলো আমি দেখতে পাচ্ছি। রাফিই আইদিকুম, তোমরা রাফউল ইয়াদাইন করতেছো। ভালো করে বুঝবেন, মালি আরাকুম, তোমাদের কি হলো আমি যে দেখতে পাচ্ছি। রাফিই আইদিকুম, তোমরা রাফউল ইয়াদাইন করতেছো, তোমরা রাফউল ইয়াদাইন। কাআন্নাহা আযনাবু খাইলিন শুমসিন, বেয়ারা ঘোড়ার লেজের মতো। বেয়ারা ঘোড়া, তোমাদের কি হলো যে তোমাদের দেখতেছি তোমরা বেয়ারা ঘোড়ার লেজের মতো রফুল ইয়াদাইন করতেছো। বেয়ারা ঘোড়ার লেজের মতো, কারণ ঘোড়ার লেজের সাথে জিকির আছে? আছে। তো নবী দেখলেন এরা যে রফা করে এর সাথে জিকির আছে, এর সাথে জিকির আছে। নবী বললেন তোমরা এই কি রফা শুরু করে দিয়েছো যে রফুল ইয়াদাইনের সাথে কোনো জিকির, কোনো জিকির। নবী এরপরে বলেন, ভালো করে খেয়াল করতে হবে, নবী বলেন উসকুনু ফিস সালাহ, উসকুনু ফিস সালাহ, তোমরা নামাজের ভিতরে, তোমরা নামাজের স্থির থাকো, অতিরিক্ত নড়াচড়া করবা। এটা কি শুধুমাত্র আমল না নবীর পরিষ্কার নির্দেশ? এটা কি প্রমাণ করতেছে? সাহাবীরা
আদাতান রফুল ইয়াদাইন করতো, নবী নিষেধ করে দিলেন নামাজের ভিতরের রফুল ইয়াদাইন। নামাজের ওরা প্রশ্ন করবে তাকবীরে তাহরিমার রফুল ইয়াদাইন আমরা কেন করি, এটাও নিষেধ করছেন। তাকবীরে তাহরিমার রফুল ইয়াদাইন কি জিকিরহীন রফুল ইয়াদাইন, ঘোড়ার লেজের মতো রফুল ইয়াদাইন? পয়েন্টটা বুঝে বলুন, ঘোড়ার লেজের মতো রফুল ইয়াদাইন। এবং এই রফুল ইয়াদাইনটা কি নামাজের ভিতরের? সুনানে তিরমিজির পরিষ্কার হাদিস, নবী বলেছেন ওয়া তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নবী বলেন যে নামাজ ভঙ্গের অন্যান্য বিষয়গুলো, নামাজের বহির্ভূত বিষয়গুলো হারাম করে দেয় তাকবীরে তাহরিমা। নামাজের বহির্গত বিষয়গুলো হারাম করে দেয় তাকবীরে তাহরিমা। আর সালাম এগুলোকে জায়েজ করে দেয়। সালাম এগুলোকে কি করে দেয়? তাহলে বোঝা গেল কি তাকবীরে তাহরিমা এবং সালাম কি নামাজের ভিতরের না শুরু এবং শেষের? বুঝেন না আমার কথা? এটা ভালো করে বুঝতে হবে। ওদের আব্দুর রকিব বুখারী আমার বিরুদ্ধে ভিডিও ছাড়ছে যে আমি নাকি মিথ্যা কথা বলছি, নিজেই ধোঁকা দিয়েছি। নবী বলেছেন যে তাকবীরে তাহরিমা আর সালাম এই দুইটা কি নামাজের ভিতরের না শুরু আর শেষের? শুরু আর শেষের। নবী কি শুরু আর শেষে রফুল ইয়াদাইন করতে নিষেধ করেছেন নাকি ভিতরে? উসকুনু ফি ফি ফিস সালাহ। নবী বলেছেন নামাজের ভিতরের ওই যে ঘোড়ার লেজের মতো জিকিরহীন ওই ফাউল রফুল ইয়াদাইন করবা। পয়েন্টটা বুঝছেন? এরপরে আরেকটা হাদিস আসছে যেখানে আসছে সাহাবায়ে কেরাম সালাম ফিরানোর সময় রফুল ইয়াদাইন করতেন। সালাম ফিরাইতো ওই সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকম করতেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাকেও নিষেধ করেছেন, কিন্তু সেখানে উসকুনু ফিস সালাহ শব্দ আসেনি। উসকুনু ফিস সালাহ শব্দ সেটা ভিন্ন মাসআলা। সেটা কি? সালাম দেবার মানে সালাম ফিরানোর সময় রফুল ইয়াদাইন, সেটা ভিন্ন মাসআলা। সেই মাসআলায়ও নবী বলেছেন যে ওই সময় রফুল ইয়াদাইন করবা না, কারণ সেইটাও জিকিরহীন রফুল ইয়াদাইন। সেটাও কি রফুল ইয়াদাইন? পরিষ্কার হয়ে গেল যে রফুল ইয়াদাইন যেইটা লা মাযহাবিরা করে, অর্থাৎ আমাদের সাথে যেই রফুল ইয়াদাইনের মতভেদ, সেই রফুল ইয়াদাইনটা ইবাদাতান রফুল ইয়াদাইন না আদাতান? কি রফুল ইয়াদাইন? সহিহ মুসলিমের পরিষ্কার করা, নিজে নিজে বানায় বললাম না, হাদিস থেকে দেখাইলাম। আমাদের আমল হাদিস দ্বারা প্রমাণিত না, খালি হানাফি মাযহাব বানি, হানাফি মাযহাব বানি। হানাফি মাযহাবের শুরুতেই চ্যালেঞ্জ করেছিলাম প্রত্যেকটা মাসআলা সহিহ দলিল দ্বারা প্রমাণিত। আর একটা মোটা দলিল দেই, কোরআনে কারীমের সূরা মুমিনুনে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা, মুমিনরা সফলকাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খাশি, যারা তাদের নামাজে, এই শব্দটাই বললাম পরে ব্যাখ্যা করব বলে। তাহলে আল্লাহ কি বললেন? ওই সমস্ত মুমিনরা সফলকাম যারা নামাজের মধ্যে খুশু খুজুওয়ালা। কিওয়ালা? কিওয়ালা? এখন প্রশ্ন আসবে না খুশু খুজু মানে কি? প্রশ্ন আসবে না? তাহলে খুশু খুজুর যেই ব্যাখ্যা হবে, সেই ব্যাখ্যা অনুপাতে যেইটা অর্থ হবে, সেই অর্থটা যা হবে সেইটাই কোরআনের আয়াতেরই উদ্দেশ্য হবে না? বুঝে বলবেন, কোরআনের আয়াতের উদ্দেশ্য হবে না? তানভীরুল মিকয়াস মিন তাফসীর ইবনে আব্বাস নামে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীর সমগ্র একত্রিত করা হয়েছে, যেটি আরব থেকে ছেপেছে এবং আরবি এক খণ্ডে। ওই কিতাবের মাঝে এই সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা, অর্থাৎ খুশু খুজুওয়ালা কে, এর ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুখবিতুনা। কার ব্যাখ্যা করতেছেন? খুশু খুজুর। কিসের ব্যাখ্যা? ব্যাখ্যাটা কে করতেছেন? আব্দুল্লাহ বিন আব্বাস। কে করতেছেন? আমরা। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন মুখবিতুনা মুতাওয়াযিউনা ওয়ালা ইয়ালতাফিতুনা ইয়ামিনান ওয়ালা শিমালান ওয়ালা ইয়ারফাউনা আইদিয়াহুম ফিস সালাতি।
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে নামাজের মধ্যে খুশু খুজুর অর্থ কি বুঝো তোমরা? খুশু খুজু মানে হলো মুখবিতুনা মুতাওয়াদিউনা, তোমরা নামাজের মাঝে কাচুমুচু হয়ে থাকবা, বিনম্র থাকবা, এবং ওয়ালা ইয়ালতাফিতুনা ইয়ামিনান ওয়ালা শিমালান, নামাজের মধ্যে ডান দিকেও তাকাবা না, বাম দিকেও তাকাবা না, এবং ওয়ালা ইয়ারফাউনা আইদিয়াহুম ফিস সালাতি, এবং নামাজের ভিতরে কিন্তু রফুল ইয়াদাইন করবা না। ফিস সালাত আমি টাইট দিয়ে এই জন্য বলছি ওরা ধোকা দিবে, তাহলে তাকবীরে তাহরিমার সময় করেন কেন? ধোকার জবাব দিতে পারবেন তো? যে তাকবীরে তাহরিমারটা নামাজের শুরু, এবং এইটা জিকির ওয়ালা রফুল ইয়াদাইন। এটা কি ওয়ালা রফুল ইয়াদাইন? এটা জিকিরহীন রফুল ইয়াদাইন নয়। তাহলে কি বোঝা গেল? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে খাসে খুশু খুজুওয়ালা নামাজি সেই ব্যক্তি যে নামাজের ভিতরে রফুল ইয়াদাইন করে, রফুল ইয়াদাইন করে। আরেকটা আয়াত শোনাই তাহলে আপনাদের। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনরা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবর, ধৈর্য এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে সাহায্য চাইতে বললেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয় নামাজটা কিন্তু ভারী, নামাজটা কিন্তু বুঝতে হবে। এটা আল্লাহ বললেন তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও, শুনে রাখো এটা কিন্তু লাকাবীরাতুন, ভারী। এটা কিন্তু কি? তবে ইল্লা আলাল খাশিঈন, তবে যারা নামাজে খুশু খুজুওয়ালা এদের কাছে কিন্তু নামাজ ভারী। বুঝে বলবেন? আল্লাহ বলতেছে নামাজটা ভারী। নামাজটা কি? কিন্তু এই ভারীটা কে বুঝে না? যে নামাজের মধ্যে খুশু খুজুওয়ালা ব্যক্তি নামাজের ভারী বুঝে, তার কাছে নামাজটা হালকা। তার কাছে নামাজটা কি? মনে আছে তো খুশু খুজুর অর্থ কি? মনে নাই? খুশু খুজু মানে হচ্ছে যে নামাজের মধ্যে রফুল ইয়াদাইন করে। আগে আয়াতে পড়লাম না? তাহলে খুশু খুজুওয়ালা মানে হচ্ছে নামাজে রফুল ইয়াদাইন করে না, আর খুশু খুজুহীন মানে রফুল ইয়াদাইন করে। এতটুকু ব্রেনে রাখেন। আরেকটা উদাহরণ বুঝেন। গাধা আপনারা চিনেন? গাধা, গাধা চিনেন না? চিড়িয়াখানা গেলে দেখতে পাবেন। তো এই সকল গাধা যখন দাঁড়ায় থাকে তখন পা সোজা থাকে। পা কি থাকে? কি থাকে? সোজা। কিন্তু গাধার উপরে আপনি বুঝা চাপাইতে থাকবেন, চাপাইতে থাকবেন, যত বেশি বুঝা চাপাইবেন হ্যাঁ পা তত সরতে থাকে। থাকে কি থাকে না? বুঝেন না মনে আমার কথা? গাধার পা প্রথমে কি থাকে? সোজা থাকে কি থাকে না? সোজা থাকে। তো গাধার উপরে বুঝা চাপাইলে পা কি আর সোজা থাকে না সরে? কারণ ভারের কারণে পা ছড়ে যায় না। বুঝেন না মনে আমার কথা? আপনার পা ছড়ে যায় কি যায় না? ঠিক তেমনি ভাবে লামাযহাবীদের দেখবেন এমনি সোজা দাঁড়ায় আছে। সোজা দাঁড়া কি দাঁড়া না? কিন্তু রফুল ইয়াদাইনওয়ালা ভারী নামাজ, রফুল ইয়াদাইনওয়ালা ভারী নামাজ শুরু করলে পা সোজা থাকে না মনে হয়ে যায়? বুঝেন আমার কথা? পা সোজা থাকে না বাঁকা হয়ে যায়? এখন ওদের পা বাঁকা হয় কেন? এটা রহস্য বুঝতে পারছেন তো আপনারা? বুঝতে পারেন নাই? নবী আল্লাহ বলেছেন খাসে খুশু খুজুওয়ালারাই সফল কাম। আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন খুশু খুজুওয়ালা ওই ব্যক্তি যে নামাজে রফুল ইয়াদাইন করে। অন্য আয়াতে আল্লাহ বললেন নামাজটা কিন্তু ভারী। নামাজটা কিন্তু কি? তবে খুশু খুজুওয়ালাদের জন্য ভারী। তাহলে বোঝা গেল যাদের নামাজে খুশু খুজু নাই তাদের নামাজ ভারী, আর ভারী বুঝা চাপলে গাধা পা ছড়ায়। আর লামাযহাবীরা সারাদিন সোজা থাকলেও ভারীওয়ালা নামাজ শুরু করলেই পা চেগায়। পা ছড়ায় কি ছড়ায় না? আরেকটা মজার কথা বলি, গাধারে আপনি তার পিঠের মধ্যে যত ইচ্ছা বুঝা চাপান কিছু করবো? ফালে দিবে? ফেলবে না। কিন্তু এর মাথার উপরে ছোট্ট একটা কাপড় রেখে দেখি, ফেলবে কি ফেলবে না? এর পিঠে যত ইচ্ছা বুঝা চাপান রাগ করবে, কিন্তু মাথায় সামান্য কাপড় রাখলেই ফেলে দেখি দেয় না। বুঝে না আমার কথা?
তো ওই লামাজাবিদের গায়ে দেখবেন কোট টাই, তারপরে আরো কত জুব্বা কুব্বা সব লাগাবে, কিন্তু মাথায় কাপড়, মাথায় টুপি। বুঝেন না আমার কথা? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। তো এই রফুল